হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মালতী চলে এসেছি আজ একটা রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি করব আজ। আমি জানো তো, আমি কখনো এঁচোড় চিংড়ি খাইনি, আজকে ফার্স্ট টাইম করব এবং খাবো। তো সবার প্রথমে হাতে তেল মাখিয়ে এঁচোড়টাকে কেটে নিচ্ছি। আর বেশি বড় করব না, ছোট ছোট করে এঁচোড় কাটবো, কারণ চিংড়িটাও ছোট ছোট চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে এঁচোড়টা করব। আর জানো তো, এইভাবে এঁচোড় কাটলে আমার মনে হয় খুব সহজ এবং তাড়াতাড়ি হয়। তাই আমি এইভাবে সবগুলা এঁচোড় আস্তে আস্তে করে কেটে নেব। পাশেই আমার ঝিয়ারি, যে আমার সাথে সবসময় আঠার মতো লেগে থাকে। এঁচোড় চিংড়ি হবে শুনে সে তো খুব খুশি, তাই আমাকে সে হাতে হাতে হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। এদিকে আমার সব এঁচোড় কাটা শেষ। এদিকে জায়গাটা পরিষ্কার করে নিলাম, দেখতে খারাপ লাগছে তাই। তারপর সোজা চলে এসেছি পুকুরে। কাঁঠালটা ধুয়ে নেব ভালো করে এবং হাতটাও ভালো করে ধুয়ে নেব। এটা ভেবো না পুকুরে জলে ধুচ্ছি, এখান থেকে ধুয়ে নিয়ে যাওয়ার পর তারপর আবার কলের জলে ধুবো। আর এই যে পুকুরটা দেখছো, এটা হচ্ছে ভাগাড়ি পুকুর, পরিষ্কার করে না বলে এই অবস্থা। আর আমাদের বাড়িতে কোনো সাম্বার নেই, খাবার জলটাই অনেক দূর থেকে নিয়ে আসা হয়। যাই হোক, দেখতে পাচ্ছ এঁচড়গুলো দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তারপর এদিকে সব চিংড়িগুলা বেছে নিচ্ছি। আমি এবং আমার দিদির মেয়ে আছে আমার বাড়িতে। যাই হোক, সে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। চিংড়িগুলো ধুয়ে আনা হয়ে গেছে, এরপর নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে মা আলুটাও কেটে দিয়েছে এবং মশলাটাও রেডি করে দিয়েছে। তারপর সেদ্ধ করতে এদিকে বসিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিট পর দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম এঁচোড়টা। তারপর কড়াইটা ধুয়ে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, আর অল্প আঁচে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলু আর এঁচোড়টাকে অল্প ভেজে নেব। এদিকে আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে ভালো করে। তারপর কড়াইটা ধুয়ে দিয়ে দেব তেল। তেল গরম হতেই প্রথমেই দিয়ে দিলাম ফোড়নের তেজপাতা, তারপর গোটা গরম মশলাটা থেতলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এদিকে কুচনো পেঁয়াজটা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম টমাটম দুটো এবং অল্প নুন দিয়ে নেড়ে নিলাম যাতে টমাটমটা তাড়াতাড়ি গলে যায়। যাই হোক, কিছুক্ষণ নাড়ার পর টমাটমটা এদিকে গলে গেছে। এরপর পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর এদিকে এতটাই গরম লাগছে যে আমি এক হাতে ফোন ধরে রান্না করতে পারছি না, তাই আমার ঝিয়ারি ফোনটা নিয়ে ভিডিও করছে। তারপর দিয়ে দিলাম মশলাটা, এদিকে দেখছো ভালো করে হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে ভালো করে নাড়বো, কষে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ভাজা ওইদিকে চাইছে, ওরা খেতে চাইছিল, তাই দিলাম ওদেরকে। এরপর পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জানো তো, এই গরমে উনুনের কাছে বসে রান্না করা যে কি কঠিন ব্যাপার, তোমরা যারাই রান্না করো তারাই একমাত্র বুঝবে। তো তারপর দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এঁচোড় আর আলু। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি। আর বাইরে প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। কি আর করা যাবে, খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তরকারিও ফুট চলে এসছে। এরপর সব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমাদের তরকারি রেডি। তো সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো চলো, এখনকার মতো টাটা। আমি চান করে এসে আবার দেখা হচ্ছে। তো আমি চান করে চলে এসেছি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। এই দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার খেয়ে দেখার পালা। এই যে বাটিতে অল্প নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভাই রে ভাই, চিংড়ি দিয়ে রান্না করলে যে এঁচোড় এত সুন্দর লাগে খেতে, আমি প্রথমবার জানলাম। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব ভালো লাগছে খেতে। ফার্স্ট টাইম খেলাম, বাট খুব সুন্দর হয়েছিল এবং খুব ভালোও লাগছিল চিংড়ি দিয়ে এঁচোড়টা। তো ভিডিওটা আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।